বন্ধুরা, মেষপালক ওই সুবোধ ছেলেটির গল্প আমি আপনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুনে শুনে বড় হয়েছি। ওই সুবোধ ছেলেটি বালকসুলভ আচরণের বসে মাঠে ম্যাচ চড়াতে গিয়ে অহেতুক বাঘ বাঘ বলে সুরচিৎকার করে উঠত। বালকের চিৎকার শুনে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ছুটে গিয়ে দেখত বাঘের কোনো অস্তিত্ব নেই। বালকটি তখন এসব কাণ্ড কারখানা দেখে চুপি চুপি মজা লুটত। সময়ের বিবর্তনে মহানগরীর রাজপথে হায়নার দল যখন আমাদের মেধাবী তরুণদের রক্তমাংস খাবলে খাচ্ছিল, তখনই শান্তিপ্রিয় জনতা হায়নাগুলোকে তাড়াতে বাঘ বাঘ বলে সুরচিৎকার শুরু করেছিল। অবশেষে খানিক বিরতির পর জনগণ উকি দিয়ে দেখল কাগজে বাঘের নিষ্ফল তর্জনী আর গর্জনী। মনে রাখা দরকার, আমাদের এই গৌরবময় সুন্দরবনে যদি বাঘ না থাকতো, তাহলে এই অনিন্দ সুন্দর ম্যানগ্রোভ বনাঞ্চলকে মোটেও রক্ষা করা সম্ভবপর হতো না। তেমনি পরিবার পরিজন সমাজ প্রজন্ম হয়ে রাষ্ট্রের নিরাপত্তাও বাঘ থাকা অত্যাবশ্যক। কিন্তু দুর্ভাগ্যের কথা এই, সুন্দরবন ব্যতীত আর কোথাও আসল বাঘের টিকিটিও নেই। সব দপ্তরে আজ অনুগত কাগজে বাঘে ভরপুর হয়ে আছে। সবিশেষ মহান আল্লাহর নিকট প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। তাই বলতে হচ্ছে, হে আল্লাহ, আমাদের প্রজন্মটা না হয় অবজ্ঞা আর অবহেলা জীবনকালটা অতিক্রম করে দিচ্ছে, কিন্তু আমাদের ঔরসে তুমি দেশপ্রেমিক ইনসাফ প্রতিষ্ঠাকারী বিপ্লবী সন্তানের জন্ম দিয়ে আমাদের বিদায় রজনীটা ধূমকেতুর মতো আলোকিত করে দিও। আমিন।